আশা করি স্কুলের গ্রুপ সিডি বা নবম দশমের শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থীরা 16 জুলাই সুপ্রিম কোর্ট থেকে একটা ভালো রায় পাবেন এবং আশাহত হওয়ার এখন দরকার নেই। 16 জুলাইয়ের পরে অবস্থা বুঝে আশাহত হবেন। সুতরাং এখন মনোবল আপনারা ঠিকই রাখুন। কিন্তু এই মুহূর্তের যে খবর সেটা হলো যে যার চাকরি চলে গেছে, সারা পশ্চিমবঙ্গের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বিচারপতি, সেই অঙ্কিতা অধিকারী কোনো একটি নির্দিষ্ট দলের এক গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছে। অর্থাৎ দুর্নীতিতে যুক্ত কোর্টে প্রমাণিত সেই ব্যক্তিকে কোনো একটি নির্দিষ্ট দল প্রমোশন করে দিল। আর আপনারা যারা দিনের পর দিন 10 বছর ধরে 5-7 বছর ধরে MA বিএড MSc বিএড করে লড়াই করছেন একটা চাকরির জন্যে, বাবা মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে, সমাজের হেয় তুচ্ছ তাচ্ছিল্যকে যোগ্য জবাব দেওয়ার জন্য এত চেষ্টা করে আসছেন, আপনাদের কোনো প্রমোশন নেই। আপনাদের বরঞ্চ আরও ডিমোশন হয়ে যাচ্ছে এই সমাজের মধ্যে। একজন শিক্ষক হিসেবে খুব অবাক লাগে, খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। তার মানে কি এটাই বলে দিচ্ছে যে তুমি যতই দুর্নীতি করো, যতই যা করো, তুমি একটা রাজনীতির মধ্যে আসো তাহলে তোমার প্রমোশন হবে? কিন্তু আমি অন্তত এটা বিশ্বাস করি না। সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখেছে যে আমি দুর্নীতির সঙ্গে ছিলাম না, থাকবো না, প্রতিবাদ করে সরে এসেছি নিজের শিক্ষকতার পেশায়। আবার সব মহিমায় ছাত্রছাত্রীদের আবার আমি অনুপ্রেরণা দিচ্ছি যে পড়াশোনা চালিয়ে যাও, 16 তারিখের পরে দেখা যাবে আর পড়াশোনা করবে না কোন দিকে যাবে। এবার আসছি যারা যোগ্য প্রার্থী 2016 সালে যারা চাকরি করছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তারা আজকের হতাশায় দিন কাটছে। কারণ তাদের সন্তানদেরও বহু মানুষের কাছে কথা শুনতে হচ্ছে, তো তোর বাবার তোর মায়ের চাকরিটা কবে যাবে রে? অর্থাৎ তারাও হতাশায় আছে। তারা যোগ্য প্রার্থী, যোগ্য পড়াশোনা করে চাকরি পেয়েছে। আর আনন্দে আছে কারা? অযোগ্যরা। তারা জানে যে আমার চাকরি গেলে যাক, কিন্তু আমার সঙ্গে সঙ্গেই তো আমি যোগ্যদেরও চাকরি নিয়ে তবেই হচ্ছে কে মরব। কি অদ্ভুত ধরনের সোসাইটির মধ্যে আমরা বাস করছি। এবং যে অযোগ্যদের লিস্ট আপনারা দেখেছেন এখনও পর্যন্ত তৈরি হয়নি, আর হবেই না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং যোগ্যরা যারা শিক্ষক শিক্ষিকা তারাও SLP দাখিল করেছেন, খুব ভালো কথা, আপনাদের চাকরি থাকুক, আমার মতো সবাই চান। সমাজের নিন্দুকরা চান না যে আপনাদের চাকরি থাকুক। কিন্তু আপনারা SLP করেছেন ঠিকই, কিন্তু সুপ্রিম কোর্ট এটাই জানে যে আপনাদের অ্যাপয়েন্টিং অথরিটি কিন্তু রাজ্য সরকারের ওই দুটো দপ্তর, একজন হচ্ছে কি সুপারিশ করে, একজন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়। তাহলে তাদের দুজনের মধ্যে গোলযোগ বেঁধেছে যে কে যোগ্য আর কে অযোগ্য। যোগ্য আর অযোগ্যের তালিকা তাদের কাছে ভিন্ন। সেখানে সুপ্রিম কোর্টের কাছে কি জবাব দেবে যোগ্য প্রার্থী, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অ্যাডভোকেট, এটা আমার মাথায় আসছে না। কারণ রাজ্য সরকারের যে দপ্তর থেকে কমিশন আপনাদের চাকরিটা দিয়েছে তারাই কিন্তু গোলযোগের মধ্যে আছে। তাই আপনাদের বলছি, ভেঙে পড়বেন না, 16 তারিখ পর্যন্ত থাকুন এবং দেখে নিন সমাজের চিত্রটা কোন দিকে চলেছে। অর্থাৎ দুর্নীতিতে যুক্ত প্রমাণিত সেই ব্যক্তি আজকের সসম্মানে মাথা উঁচু করে একটা জায়গায় আছে। যে কোনো কারণে আপনাদের মতো সৎ শিক্ষিতা মানুষজন, পরীক্ষার্থী, হবু শিক্ষক শিক্ষিকারা তার কাছে গিয়ে কোনো রকমের সাহায্য চাইতে হবে। কোন জায়গায় আমরা চলেছি আর কিভাবে সোসাইটিটা থাকবে সবই কিছু আপনাদের উপরে ছেড়ে দিলাম। সাংবাদিকরা অনেক কিছুই বলেছেন, করেছেন,
আপনারাও আন্দোলনে নেমেছেন, আমিও প্রতিবাদের উপর প্রতিবাদ করেছি, পশ্চিমবঙ্গের সবাই দেখেছেন। ফল কি হলো? ফল আপনাদের কেউ নেই।